আমরা যদি বলি যে আমরা দশক অনুযায়ী যখন চিন্তা করি, প্রবৃদ্ধি যখন সবচেয়ে বেশি হয়েছে তখনই আমাদের ওই যে ট্যাক্স জিডিপি রেশিওটা আরো তলানির দিকে যাচ্ছে, এবং দিনকে দিন সেটা এতই নিচে যাচ্ছে যে আমরা এখন যে রাষ্ট্রগুলোর সাথে তুলনা করি, প্রকৃতপক্ষে বাংলাদেশের যে বৈশিষ্ট্য, অর্থনৈতিক যে ফিচার্স, সেগুলো আসলে ওদের সাথে যায় না। একটা এমন পরিস্থিতিতে যাওয়ার কারণ আমি মনে করি সেগুলা রাজনৈতিক সরকার বলেন, এনবিআর বলেন, ট্যাক্স বলেন, সার্বিকভাবে সবারই, এবং মানুষের কথাও যদি বলেন, আমরা মানুষরাও ইচ্ছাকৃতভাবে ট্যাক্স যাদের প্রযোজ্য সেটা দেই না। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতিটা অনেকগুলো উৎস থেকে, মানে হচ্ছে অনেকগুলো উৎস থেকে বলতে হচ্ছে অনেকগুলো উৎসের দুর্বলতা। যেমন আপনি যদি করের কথা বলেন সেখানে একটা সমস্যা, ভ্যাটের কথা বলবেন তো ভ্যাটের ক্ষেত্রেও প্রবলেম, একইভাবে শুল্কের কথা বলবেন সেই জায়গায়ও সমস্যা। অতএব প্রত্যেকটা আয়ের সেক্টরেই যখন দুর্বলতা থাকবে স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সরকারকেও তো সেই রকম বাস্তবতার নিরিখে তার ব্যয়ের দিক, সরকার যেহেতু আয় করতে পারবে না, তাহলে প্রশ্নটা হচ্ছে আপনার যে কথাটা দিয়ে আজকে শুরু করেছেন যে প্যারাডক্স, অর্থাৎ প্যারাডক্সিক্যাল, আমি ভাবছি এই হবে কিন্তু আসলে আমার ভাবনা এই হয় না। তো রাজস্ব ঘাটতি বারবার, গত বছর যদি করেন 24-25 অর্থ বছরে সরকারের এই 12 মাসে ঘাটতির পরিমাণ কত, 91 থেকে 92 হাজার কোটি টাকা। ঠিক এখন 9 মাসে তার থেকে বাড়ছে। আপনি জাস্ট এর পিছনে যাবেন, যদি ঘাটতির প্রবৃদ্ধি দেখেন তাহলে সেটাও বাড়ছে, যে কারণে আপনার ওই ঋণের ফাঁদে শব্দটা আসছে। গরিব, আমরা বলতাম একসময় মাইক্রো ক্রেডিটের জালে অর্থাৎ ফাঁদে পড়েছে গরিব মানুষ, এই ধরনের কথাগুলো আসতো। কখন অনেকে মাইক্রো ক্রেডিট দিয়ে ব্যবহার করে হয়তো উপচে গেছে, কিন্তু কারা ভীষণ সাইকেল অফ পভার্টিতে আটকে গেছে। ঠিক বাংলাদেশের ক্ষেত্রে এই কথাটা কেন আসছে? কারণ আমাদের সরকার যেভাবে আয় করা উচিত না তার অনুযায়ী বেশি ব্যয় করছে, এবং ব্যয়ের মাত্রা এখন কি দেখছেন আপনি যদি সামনের প্রজেকশনগুলো দেখেন, অর্থাৎ সরকার তো অলরেডি রিকোয়েস্ট করে আপনি রূপপুর প্রকল্প যেটা 2026 থেকে শুরু হওয়ার কথা ছিল, এটাকে 18 মাস পিছিয়ে নিয়ে 2028-29 সালের 28 সেপ্টেম্বর করা হয়েছে। অতএব 28-29 সালে গিয়ে সেটার কিন্তু একটা বিশাল বড় চাপ আমাদের মধ্যে আসবে। অতএব সার্বিকভাবে এখন সরকারকে বিচক্ষণতার পরিচয় অথবা আর্থিক সক্ষমতার জায়গায় তার কোন ধরনের আচরণ করা উচিত, খরচ করা উচিত, সেইগুলা বিবেচনায় নিতে হবে। না হয় আর্থিক সক্ষমতা বাড়ানোর সাথে সাথে নতুন পদক্ষেপগুলার যখনই চিন্তা করবে সেগুলার সামঞ্জস্যতা আনতে হবে।